Good morning guys. Welcome back to our channel. आज 25th জানুয়ারি। তো আজকেও আমরা ভাবছি যে এই ওয়ানাডেই স্টে করব, কেননা আমাদের দুদিন সেরকমভাবে কোথাও ঘোরা হয়নি। তো ভাবছি আজকে একটু কোথাও ঘুরতে যাব, দেখি আজকে কি প্ল্যানিং করি। আর দেখো আজকে ব্রেকফাস্ট টেবিলে অলরেডি চলে এসেছি, দেখো। আর ওদিকে তো অনুপম একটু এনজয় করছে। তো দেখাই তোমাদের কি আছে আজকে ব্রেকফাস্ট টেবিলে। দেখো এই আইটেমটার নাম হচ্ছে ইডিয়াপ্পাম। এটা ভীষণ সফট একটা কি বলে এটাকে, রুটি টাইপের, ভীষণ ভালো খেতে। আর বানানা আছে, আর পোহা দিয়েছে, আর আছে ডাল। তো আর অনুপম অর্ডার দিচ্ছে মশলা অমলেট। আর তো অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে হট ওয়াটার পিঙ্ক কালারের, ভীষণ ভালো লাগে। এবার আমরা খাওয়া স্টার্ট করি, তারপর কোথায় বেড়াতে যাব সেটা ডিসাইড করব। You can do the zip line and dancing. Zip line. Yeah. From there, go straight for the 900 Kandi. And do the glass blasting. 8 kilometers off road will be there. You have to go in a highway to a jeep. So from there you can cover Suji Parwan course. So this would be ideal for today. Yeah. But that for wildlife sanctuary? That's 3 to 5. Or you, if you want, you can drop this first, then go straight for the wildlife sanctuary. 3 to 5. Okay. Auto will go auto? Yeah, auto will. How much they will take? I think it's around 4,000, in between 1,000 to 1,500. 1,000 to 1,500 to cover all these places. 1,000 to 1,000 in between. So you have only paid the meter charge and probably the waiting charges. Or you can rent some bike. No, I have bike. Okay. Okay. But we'll go thinking that we don't know another route. Or you can only, you are covering 3 places. You can put the Google map. That would be better because you have a bike. So then yeah, then I would say কি করব, বাইকে যাব না অটোতে যাব? We'll see. If I দেখছি, চিন্তা করছি। সো গাইস, আমরা আজকে এখন রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি ট্যুরে। অটো করে যাব আজকে, আর বাইক নিয়ে যাচ্ছি না, রিস্ক নিচ্ছি না। মানে পাহাড়ি এলাকা তো, ওই জন্য বাইক নিয়ে যাব না। তা দেখি, এখন ভেবেছি তো অনেক কটা জায়গাতে ঘুরতে যাব, দেখি কটা কভার করতে পারি, সেই সব জায়গাগুলোই দেখাবো তোমাদেরকে। দাঁড়াও, অনুপম এখন দরজা লাগাচ্ছে, আসুক, তারপর একসাথে বেরোবো। আমরা আজকে এই অটোটা করে যাবো বেড়াতে। তো অনুপম সেই কথাই বলছে, ভেতরে আছে। আপনার প্রচুর রোদ। চলো অটোতে ওঠা যাক, চলে এসো। Yes. বলে দাও। চলো আজকে একটু। তো আমরা যাচ্ছি অটোতে। এই দেখো জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের অটো চলছে। তো ভিউ পাহাড়, ওদিকে পাহাড় হলো, টেম্পারেচারটা এখানে আমাদের ওই দার্জিলিং বা ওরকম নয়। টেম্পারেচার এখানে একটা আছে, হিউমিড আছে। এই দেখো, এই যে এখানে আমার মিটার আছে, আমরা মিটার অটোতেই যাচ্ছি। মিটার অটো, ভালো স্মুথ রাস্তা।
এই দেখো আমরা যাচ্ছি টি গার্ডেনের পাশ দিয়ে। কি অমায়িক ভিউ, কি অমায়িক ভিউ। চা আর গাছ এখানে হালকা হালকা ঠান্ডা অ্যাটমসফিয়ার। তো এই দেখো কত চা বাগান, আর কি সুন্দর একটা ভিউ। মানে দূরে পাহাড়। পাহাড়ি এলাকাতে, বলো, পাহাড়ি এলাকাতে এই এই যে চা বাগানের এই দৃশ্যটা যদি না দেখা হয় তাহলে তো আসাটাই পুরো মিস। দারুণ দারুণ একটা রাস্তাটা কত সুন্দর, দেখো এই দেখো চা বাগান, চা বাগানের সাথে যে রোদ পুরো পড়েছে greenery, পুরো অসাধারণ। greenery। এই জন্য কেরলকে বলা হয় গডস ওন কান্ট্রি। এই কফি শপটাতেই আমরা আজকে একটু টি অথবা কফির একটু ব্রেক নিয়ে নেব, তারপর আবার যাব সামনের দিকে। চলো। তো এখন আমরা কফি ব্রেকের জন্য দাঁড়িয়েছি। একটু গলাটা হালকা হালকা ব্যথা করছে, বড় কফি আমাদের ভালো লাগে না। তো কফি খেয়ে কেমন লাগছে? কফিটা না এখানকার স্পেশাল কিছু কফি হবে হয়তো, যাই হোক, বেশ ভালো খেতে, ভালো লাগছে। রিফ্রেশিং মোটামুটি আমরা লাগছে। এখন 35 কিলোমিটার ট্রাভেল করে ফেলেছি। এখন আরো 5-10 কিলোমিটার যেতে হবে, তারপর আমরা গ্লাস ব্রিজে পৌঁছাবো আর কি। তো ঠিক আছে, কফিটা এনজয় করি। কফি এনজয় করছো? ইয়েস, এনজয়িং কফি। আর এখনো তো অনেকটা দূর। অনেকটা দূর, বাইরে হালকা ঠান্ডাও আছে, তো আমরা ছোটা ফোটা কিছুই আনি। বেশ কফি শপটা বেশ ভালো, বেলুন টেলুনও লাগানো আছে, ভালো বেশ। বসে গেছি, এবার আমরা যাচ্ছি অফ রোডিং হবে, একটু একটু অফ রোড রাস্তা আছে। এখানে পার্কিং এ আমাদের অটোটা পার্ক করা হয়েছে, ওখান থেকে জিপে করে আমাদেরকে এক্সাক্ট লোকেশনে নিয়ে যাওয়া হবে। তো এখন আমরা জিপে বসে আছি আর কি। জায়গাটার নাম কি? ক্লাস যাওয়ার আগে পুরো আমরা তো ভেবেছিলাম যে পুরো রাস্তাটাই বোধহয় যেতে পারবো, বাট পুরো রাস্তাটা তো হবে না। মাঝে এই জায়গাটা দিয়ে জিপে করে, কারণ কি জায়গাটা অফ রোডিং আছে, তো হ্যাঁ এখানে অফরোডিং আসতে জিপে করে যেতে হবে। তো ওইটা পার্কে জিপেতে শেয়ারিং এ যেতে পারবে। এক একটা জিপেতে 8জন রাস্তাটা দেখাও। যা করে যাচ্ছি একদম কেঁপে কেঁপে যাচ্ছি। পুরো কেঁপে গেলাম ভাই। বাপরে, Oh my God. Dancing Road. Mahindra का. महिंद्रा Off-road बोले off-road. আর ক্যামেরা করতে যাও না ভাই, বন্ধ করে God, such a thrilling experience. আন্দাজের বাইরে কি অফরোড ছিল, একদম মনে হচ্ছে কেমন এক্সপেরিয়েন্স করলে বলো। মাথা ঘুরে গেছিল। মাথা মানে এইরকম অফরোড আমি ভাই জীবনে করিনি, ফার্স্ট টাইম। গাড়ি থেকে নেমে আমাদের অ্যাকচুয়াল অফরোডিং এটাকেই বলে। হ্যাটস অফ টু দ্য ড্রাইভার, বাপ রে বাপ। এই রাস্তায় অন্য কোনো ড্রাইভার গাড়ি চালাতে পারবে না। না, স্পেশাল ট্রেনিং দরকার আছে, দরকার আছে, স্পেশাল ট্রেনিং দরকার আছে। আর অসাধারণ এক্সপেরিয়েন্স, মানে সবাই পারবে না এরকম ভাবে আসতে, সবার পক্ষে পসিবল নয়। তারপর এখন আবার পাহাড়ের উপরে উঠছি, উপরে গিয়ে দেখাই তোমাদের। দেখো এই যে পাহাড়ের উপর দিয়ে উঠতে হচ্ছে,
বাপরে, যদি আগে জানতাম এরকম অ্যাডভেঞ্চারাস, তাহলে হয়তো দুবার ভেবে তারপরে আসতাম। ফিল হচ্ছে হাঁপিয়ে গেছি, অভ্যাস নেই না, বাট অ্যাডভেঞ্চারাস বলে অ্যাডভেঞ্চারাস ভালো লাগছে। ভালো লাগছে, এটা অন্য রকম একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স, হেভি লাগছে। তো ফাইনালি কেম into our destination, that is গ্লাস ব্রিজ। এখানে জুতো খুলতে হবে, জুতো খুলে রেখে তারপরে চলো জুতো ওরা খুলে নাও। টিকিট দেখা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি গ্লাস ব্রিজ। বোতলটা নিয়ে আমার ঘুরতে হচ্ছে। ও মাইন্ড ব্লোয়িং এক্সপিরিয়েন্স, অসাধারণ সুন্দর এক্সপিরিয়েন্স, দারুণ অসাধারণ সুন্দর ভিউ, ভীষণ সুন্দর ভিউ। তো এট লাস্ট গ্লাস ব্রিজ, আমরা পৌঁছে গেছি গ্লাস ব্রিজ ভিউ পয়েন্টে, তাই তো? হ্যাঁ দেখো। ও তো দারুণ জায়গাটা। ও क्या ही व्यू है यार, দেখো মোবাইলটা দেখো, दारुण दारुण, ये सब अलग ही পুরো view है। ড্রিম ড্রিম ड्रीम ना, ড্রিম কামস ট্রু, ড্রিম লোকেশন, যেহেতু আজকে ড্রিম ভিউ। ওয়ার্কিং ডে, তাই ভিড়টা একটু কম। গ্লাস ব্রিজ হেভি মজার জিনিস। ইয়েস, ডান। এটা হচ্ছে সুইং রাইড, পার হেড 100 টাকা করে, তোমরা যারা চাইবে করতে পারো, আমরা করছি না। গ্লাস রাইড, গ্লাসের ব্রিজটাই বেশ ভালো লেগেছে, আর এটা করতে পারবো না, ভয় লাগছে দেখে। ধীরে ধীরে আমরা এবার যাচ্ছি, ব্যাক করতে হবে আমাদের রাইডসে সেইখানটাতে আপাতত। এখানে ক্যাফেও আছে। এরপর হ্যাঁ, এখানে আবার একটা ক্যাফেও আছে, যারা চায় কিছু খাওয়ার জন্য খেতে পারে, অনেক কিছুই আছে বেশ উঁচুতে। আর গ্লাস ব্রিজটা যেতে গেলে উঁচুতেই উঠতে হবে। আবার এদিকে দেখো তোমরা, একটা রেস্ট নেওয়ার জন্য পয়েন্টও আছে, বেশ ভালো। এখানে খেলাধুলোও করছে অনেকে, এনজয় করছে, বেশ ভালো। অনেক সাবধানে দেখে দেখে তারপরে কিন্তু নামতে হচ্ছে আমাদের। কাউন্টার এখানে চার্জার আছে, অ্যাডাল্টে 250 আর চিলড্রেনের 5 থেকে 12 বছরের জন্য 100 টাকা। আর দেখো তোমরা, আমরা যেসব গাড়িতে করে এসেছি সেই গাড়িগুলো এরকম ভাবে দাঁড় করানো আছে, একদম লাইন দিয়ে দাঁড় করানো গাড়িগুলো। ব্যাপক সুন্দর, ব্যাপক এক্সপিরিয়েন্স। জাস্ট দেখো গাড়িগুলো, সব গাড়িগুলো মাহিন্দ্রার গাড়ি, সব অফ রোডার, সব 4x4 4x4 অফ রোডার, মাহিন্দ্রা লাভার। ও মাইন্ড ব্লোয়িং এক্সপিরিয়েন্স। জাস্ট এই অফ রোড রাইডিংটার জন্যই যেন আরো বেশি থ্রিলিং লাগছিল। এই এটা ব্যাপক লেগেছে, ব্যাপক। গ্লাস ব্রিজটাতে যতটা ভেবেছিলাম ভয় লাগবে, অতটাও ভয় লাগেনি। যেটা বলছিলাম যে গ্লাস ব্রিজটাতে ভেবেছিলাম বেশ ভয় লাগবে, অতটা ভয় কিন্তু লাগেনি, বেশ মজাই লেগেছে। বাট এই অফ রোড রাইডিংটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমাদের হচ্ছে এই গাড়িটা দেখাই, দেখো এই গাড়িটা হচ্ছে আমাদের এই রেড কার,
আমরা এতে এসেছি। Just experience, na? So how many years? Malayalam, speak Malayalam, na? How many years? എത്ര വർഷമാണ് എക്സ്പീരിയൻസ് 5 years. And what is your name? Akhil. Okay. Here, this has started which year? This glass bridge? 2019. From beginning, the road is like this only, off-roading. Off-roading. Okay. But you are an excellent driver. All 4x4, na? Huh? 4x4, na? তো আবার অফরোডিং এর জন্য রেডি। এবার নিচে নামাটা ঠিক আছে। হ্যাঁ, নিচে নামাতে অতটা অসুবিধা হবে না আশা করি। তো আমি গলায় চাদরটা জড়িয়ে নিয়েছি যাতে ঠান্ডা না লাগে হাওয়াতে। সবাই এখনো এসে পৌঁছায়নি, এনারাও এসছেন আমাদের সাথে। আর সামনে সিটে যারা বসে আছে তারা এখনো কয়েকটা রাইড ছিল, তো সেই রাইডগুলো আর কি করে তারপরে আসছে। 45 মিনিটস আমাদের টাইম দিয়েছিল গাড়ি, তো ওরা এখনো এসে পৌঁছয়নি। ওরা আসুক তারপরে আমাদের গাড়ি স্টার্ট হবে। Yes, Dancing Road. Oh. আমাদের experience. Oh God. Back here. Oh, hello, my. Oh. দারুণ এক্সপিরিয়েন্স। সলিড মানে প্রপারলি ট্রেন না হলে এরকম ড্রাইভিং করাটাও খুব চাপের। খেতে খাওয়ার হজম হয়ে যাবে। হ্যাঁ, বলতে বাপরে। দেখি কোথায় যাচ্ছি। ট্র্যাক করেছি বাপরে, পুরো ব্যথা হয়ে যাচ্ছে। বাট বেশ ভালো লেগেছে। হ্যাঁ, ড্রাইভিংটা খুব দারুণ করেছি। সকাল থেকে সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তারপরে আর কিছু খাওয়া হয়নি আমাদের। ভাগ্যিস খেয়ে যায়নি, নালে তো যা রাস্তা ছিল খাওয়া বেরিয়ে যেত, সব খাবার বেরিয়ে যেত। আর সকালবেলা যে খাবারগুলো খেয়েছি, সকালবেলা মানে তো সেটা মোটামুটি 10টা সাড়ে 10টা হবে, সেই খাবার তো হজম হয়ে গেছে। এখন কটা বাজে? 2:55 হয়ে গেছে। তো সেই জন্য একটা এই যেখানে আমাদের গাড়িগুলো আমরা কেটেছিলাম, অফরোডের গাড়িগুলো যেখানে থেকে ধরেছিলাম, তার সামনে একটা দোকান আছে। তো এখানে আমরা ম্যাগি বলেছি, তো দুজনে ম্যাগি খাবো। তারপর এবার দেখি কোথায় যাই, আইদার হোটেলের দিকে যাব অথবা দেখছি, প্ল্যান করছি। নাও আমার ম্যাগি টাইম। পার্কিং এরিয়া এটা। রেডি হয়ে গেছে। দেখো একটা অন্যরকম জিনিস দেখলাম এখানে, এটা কি আনারসকে রেখে দেওয়া হয়েছে লঙ্কার সাথে। আর এটা কি লেবু নাকি?
কোনটা? লঙ্কার সাথে এটা আমলকি, আমলকি এটা, আর এটা কাঁচা আম। এখানেও কিছু একটা রাখা হয়েছে যেটা আমি বুঝতে পারছি না কি এটা, আলুর মতো লাগছে দেখতে, সব লঙ্কা দিয়ে প্রিজার্ভ করে রাখা, এগুলোই সবাই কিনে নিয়ে যাচ্ছে খাচ্ছে। না না করবো না। দেখাচ্ছি দেখাচ্ছি, দাঁড়াও। রাস্তার যা সুন্দর রাস্তা, আমরা ফিরছি। অনুপমের এখন গানের মুড। मगर जी नहीं सकते तुम्हारे बिना। চলো রাস্তাটা দেখাই। দেখো সুন্দর রাস্তা, মানে সুন্দর পাহাড় আর বলে চা গাছের পাহাড়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানে ব্যাক করছি। আমরা আসার সময়ও এই রাস্তা দিয়েই এসেছিলাম। তো ভীষণ সুন্দর রাস্তা, আর রাস্তার পাশে বেশ ছোট ছোট খাবারের দোকানও আছে। এখানটাতে তো মনে হচ্ছে কোথাও একটা স্কুল হবে হয়তো বা কিছু একটা। যাই হোক, বেশ ভালো লাগছে। আমরা ব্যাক করছি এখন রিসর্টের দিকে। আমরা পৌঁছচ্ছি এবার আবার আমাদের কটেজে। দাঁড়াও দেখাই।